যে ছোট্ট ভুলের কারণে কোরবানি বরবাদ হয়ে যাচ্ছে। কোরবানি দাতাদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। 10 থেকে 15 মিনিট সময় বাঁচাতে গিয়ে আমাদের করা ছোট্ট একটি ভুলের কারণে সম্পূর্ণরূপে বাতিল হয়ে যেতে পারে আমাদের অত্যন্ত যত্নের সাথে আদায়কৃত আল্লাহর মহান হুকুম কোরবানি। পশু জবেহ সম্পন্ন হবার পর একটি ছোট্ট তীক্ষ্ণ ছুরি দ্বারা জবেহর স্থানে খোঁচা দেওয়ার একটা সিস্টেমের সাথে আমরা কম বেশি প্রায় সবাই পরিচিত। আমাদের অনেকেরই ধারণা এই কাজটার মাধ্যমে পশু দ্রুত মারা যায় এবং কষ্ট কম পায়। এই ছোট্ট একটা ভুলই আমাদের কোরবানি বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেক সময় জবাইকারী একটু জবাইয়ের পর কসাই ভাইয়েরা ছোট ছুরি দিয়ে পশুর গলায় ছুরি দিয়ে জোরে আঘাত করেন, যা সম্পূর্ণ নাজায়েজ ও গর্হিত কাজ। এতে পশু জবাই হলো না, বরং আঘাতে হত্যা করা হলো। পশু জবেহ সহি হবার শর্ত হলো প্রাণীর 4টি রগের মধ্যে কমপক্ষে 3টি রগ কাটা নিশ্চিত করতে হবে। 4টি রগ হলো শ্বাসনালী, খাদ্যনালী ও 2টি রক্তনালী বা শাহরগ। এই 3টি রগ কেটে দিলে পশু রক্তক্ষরণের তুলনামূলক কম কষ্ট পেয়ে মারা যায়। আমরা একটু অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে পশুটার মেরুদণ্ডের ভেতর তীক্ষ্ণ ছুরি ঢুকিয়ে মেরুরজ্জু ও স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন করে দ্রুত মেরে ফেলার চেষ্টা করি। স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলে পশুর মস্তিষ্ক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর এর ফলে পশুটি হার্ট অ্যাটাক করে এবং মারা যায়। অনেক সময় এভাবে দ্রুত পশুটিকে শান্ত করতে গিয়ে কোরবানির উদ্দেশ্য ব্যাহত হয় এবং পশুটি জবেহ না হয়ে হত্যা হিসেবে পরিগণিত হয়। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ওই পন্থা অত্যন্ত গর্হিত এবং বিপজ্জনক। স্পাইনাল কর্ড কেটে গেলে পশুর দেহের মাংসপেশিতেই রক্ত জমাট বেঁধে যায় এবং ফলশ্রুতিতে গোস্ত দূষিত হয়ে পড়ে। এই গোস্ত ভক্ষণে অন্তত 18 প্রকার জটিল রোগ সৃষ্টি হতে পারে, যেমন ক্যান্সার। অতএব কোরবানিদাতা সকলের মনে রাখা জরুরি যে 10 থেকে 15 মিনিট সময় বাঁচাতে গিয়ে যেন আপনাদের কোরবানি বরবাদ হয়ে না যায়।